শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ধানের শীষ প্রার্থীর বিজয়ের লক্ষ্যে মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক তৌফিকুর রহমান লাবলু ভাই। প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সামিউল ইসলাম শামীম ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাইদুর রহমান টিপু ভাই সহ উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব আনিসুর রহমান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন উলিপুর উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ৪-৫ নং ওয়ার্ডের যুবদলের আমার নেতৃবৃন্দকে। এনারা সুন্দরভাবে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এই জন্য এদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটাধিকার আন্তর্জাতিক বিষয়ে লক্ষ্যে এগিয়ে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন একটি দল বিভিন্নভাবে পায়তারা করতেছে। এই দলটি হয়তো জানে না ওনারা বিএনপির ছাত্র ছায়া এতদিন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই দলটি ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন হিসেবে, ওনারা মাঠে কোনো কাজ করতে পারে না। আজকে নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বিএনপির আওয়ামী লীগ সরকার আমলে যদি কখনো বলতো বিএনপি জামাত, সেক্ষেত্রে বিএনপির নামটা আগে উঠে আসতো। বিএনপির নাম দিয়েই জামাত আসছে এতদূর পর্যন্ত এগিয়েছে। জামাতের একটুকু ধর্ম নাই যে ওরা বিএনপির পক্ষে দুর্নাম গাইতেছে সব জায়গায়। প্রিয় নেতৃবৃন্দ, সেক্ষেত্রে আমাদের গোড়াই হাত সবসময় বিএনপির জন্য উর্বর। আপনারা এখান থেকেই আমরা যুবদল দুর্গাপুর ইউনিয়নের এই গোড়াই হাত থেকেই ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মামুন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দুর্গাপুর ইউনিয়ন যুবদলের তাদের কর্ণা ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মত বিনিময় সভায় উপস্থিত আছেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ লাবলু ভাই এবং আরও কিছু সমস্যা আছে যা আমাদের সভাপতি নাই। আমি উপজেলা মহোদয়কে অনুরোধ করে বলবো যে আমাদের সভাপতি নাই, আমাদের কান্ডারি নাই। আমরা যে কোনো জায়গায় যদি যাই মিছিল বা মিটিংয়ে আমরা তাদের স্মরণ করলে পাই না। আমাদের একটা সভাপতি লাগবে। এই বিষয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরে ওখানে কেউ নাই, প্রেজেন্ট নাই, আমাদের সভাপতি নাই। তারপরে প্রেসিডেন্ট, সভাপতি তো বর্তমান ঢাকায় আছে, সভাপতি ঢাকায় আছে, কিন্তু সেক্রেটারি তো আমাদের আছে, সাধারণ সম্পাদক তো আমিও আছি। বাকিগুলো আপনার সাধারণ সম্পাদক, তারপরে যে যুগ্ম সাধারণ সম্পাদক, ওনারা তো সবাই আছে, সাংগঠনিক আছে আমাদের, কিন্তু তার নিচে যারা আছে তারা তাজবিরুল ভাইয়ের ধানের শীষের কান্ডারি হিসেবে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, ঠিক কিনা? রেসপন্স করতে হবে। যাই হোক, আমরা আমাদের ওয়ার্ডে একটু সমস্যা হয়েছে, অর্থাৎ আমাদের ওয়ার্ডের মধ্যে যে সকল সদস্য ছিল এই সদস্যগুলো ইনঅ্যাক্টিভ হয়েছে। কিছু সদস্য ইনঅ্যাক্টিভ হয়েছে, কিছু সদস্য আছে, কিন্তু আসলে আমাদের মাঝে ইউনিটি কম ছিল। এই ইউনিটি কম থাকার কারণে কিন্তু আমাদের এই অবস্থা। যাই হোক, আমাদের সভাপতি এখন ঢাকায় চাকরি করে নেই,
আমি সিনিয়র সহসভাপতি হিসাবে এতদিন এই কার্যক্রম চালিয়ে আসছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি ঠিকমতো বিভিন্ন মিটিং মিছিলে একটু কম উপস্থিত হই। আমি কিন্ডার গার্ডেন টিচার হিসাবে আমার ওখানে থাকতে হয়, এই জন্য। যাই হোক, সকল নেতৃবৃন্দকে আমার সালাম। নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করার জন্য, ছোট ভাইদেরকে একটু সাইড করে দিয়ে সিনিয়র যারা মঞ্চের পশ্চিম সাইডে দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করার জন্য। বসলে হয়তো ভালো দেখা যাবে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুসংগঠিত দল। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্গাপুর ইউনিয়ন যুব দলের উদ্যোগে ধানের শীষের প্রার্থী বিজয়ের লক্ষ্যে 4 খ, 4 খ ও 5 নং ওয়ার্ড যুব দলের মত বিনিময় সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ধানের শীষের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবকে আমরা ধানের শীষে জয়যুক্ত করব। বিশেষ করে আমি উপজেলা নেতৃবৃন্দকে বলতে চাই যে আমাদের 4 খ এই ওয়ার্ডের বর্তমান যে সভাপতি ছিল উনি বর্তমান নাই, দীর্ঘদিন ধরে অনুপস্থিত। সেই কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে দেখভাল করতেছি। পাশাপাশি আমাদের তরুণ কিছু যুব দলের ভাইয়েরা আছে এবং অতিথি জনাব মোহাম্মদ লাবলু ভাই, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামীম ভাই, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। তো আমাদের এখানে যে মত বিনিময় সভার আয়োজন হয়েছে, তো এখানে মনে করেন আমাদের বলতে হবে আরো জোরে। দুর্গাপুরে যুব দলের কোনো মার্কা আছে? ঘোড়াজাতের কোনো মার্কা আছে? ব্যবসায়ী ভাইদের কোনো মার্কা আছে? শিক্ষায়ী ভাইদের কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? জোরে বলো সবার মুখে, আরো জোরে। ধন্যবাদ। এবার যাবার তরফে আমাদের 5 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হলেন লাবলু ভাই, জনাব মোহাম্মদ লাবলু ভাই। আমাদের উপজেলা নেতৃবৃন্দ আপনাদের কাছে এসেছেন যে আপনারা যখন এখানে উপস্থিত থাকেন বা যুবদলকে কতটুকু ভালোবাসেন, এই মত বিনিময় সবার আয়োজন করা হয়েছে। আমি দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও ওলামা দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। ক্ষুদ্র পরিসরে হলেও আগামীকাল তফসিল, নির্বাচনের তফসিল। এর আগে এখানে আমাদের ছোটরা যে আয়োজনটা করেছে এর জন্য আমি অনেকটা গর্ববোধ করি যে আমাদের মধ্যে যে একটা একতা আছে, গোড়াইহাট কেন্দ্রিক একটা রাজনীতির যে একটা, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে এরা কি করলো। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা ও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমাদের মূল দলে মূলত ছত্রছায়ায় তারা যে আজকে আমাদের পাশে এভাবে দাঁড়াবে এটা কখনো কল্পনা করতে পারিনি।
5 আগস্টে দুর্গাপুর ইউনিয়ন যুব দলের উদ্যোগে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে 4-এর খ 5 নং ওয়ার্ড যুব দলের আজকের নির্বাচনী প্রস্তুতি সভা আয়োজন করেছেন দুর্গাপুর ইউনিয়ন যুব দল। আজকের আলোচনা সভায় আমি একটা কথাই বলতে চাই, জনাব তাজবুরুল ইসলাম বিগত দিনে আমাদের সঙ্গে ছিল এবং বিগত নির্বাচনে আমাদের সঙ্গে মাঠ করেছে।